হচ্ছে যে বাংলাদেশের সাথে আমরা সবসময় বলে আসি যে বাংলাদেশের সাথে জাপানের সম্পর্ক খুবই ভালো। আমরা একটা খুবই ফ্রেন্ডলি রিলেশনশিপ একদম স্বাধীনতার পরবর্তী পর্যায় থেকে পেয়ে আসছি। কিন্তু সেটা সত্ত্বেও আমি জানি না আপনারা সবাই জানেন কিনা, জাপানি ইনভেস্টমেন্ট বাংলাদেশে সর্বমোট এখন পর্যন্ত সব যোগ করলে মাত্র $500 মিলিয়ন। $500 মিলিয়ন আসলে কোনো কোনো নাম্বারই না। স্পেশালি জাপান যেই দেশ গ্লোবালি আউটবাউন্ড ইনভেস্টমেন্টে ওয়ান অফ দ্য বিগেস্ট কান্ট্রিজ, যারা বিভিন্ন দেশে বিনিয়োগ করে তারা কিন্তু বাংলাদেশে মাত্র $500 মিলিয়ন এখন পর্যন্ত বিনিয়োগ করেছে। তো যখন আমরা তাদের সাথে এটা নিয়ে অনেক সময় কথা বলি, আলাপ আলোচনা করি, ওনারা প্রায়ই এই পয়েন্টটা উঠিয়ে নিয়ে আসতেন যে আমাদের সাথে তো তোমাদের একটা প্ল্যাটফর্ম নেই, একটা স্ট্রাকচার্ড এগ্রিমেন্ট নেই, যেটার উপর বেস করে আমরা মনে করব যে তোমরা পলিসি কন্টিনিউটি আমাদেরকে দিবে, তোমরা কি কি সুযোগ সুবিধা আমাদেরকে দিবে। এগুলার জন্য আসলে একটা এফটিএ বা ইপিএ এরকম কিছু একটা দরকার। আপনারা সবাই জানেন যে আমাদের সাথে ভিয়েতনামের সবসময় তুলনা করা হয়, এবং ভিয়েতনামের কিন্তু প্রায় 30টা দেশের সাথে এরকম ইপিএ আছে। বাংলাদেশের সেখানে কারো সাথেই আর এরকম সাবস্ট্যান্সিয়াল কিছু নাই। তো এই সবগুলা দিক থেকেই এই এগ্রিমেন্টটা আসলে খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এটা আমাদের জন্য একটা বড় শুরু হলো। এই শুরুটা ধরে হয়তো আগামী 5-7 বছরে আমরা অনেকগুলা এগ্রিমেন্ট পার করতে পারবো। আমরা এখন একটা বেঞ্চমার্ক তৈরি করেছি, একটা ভালো টিম দাঁড়িয়ে গেছে। লুৎফর ভাই যেটা বললেন, আমি ইকো করতে চাই যে কমার্স মিনিস্ট্রিকে অনেক অভিনন্দন, যারা কাজ করেছেন, তারা রাত দিন খেটে এই জিনিসটাকে এখানে নিয়ে এসেছেন, তো তাদের জন্য একটা বিশেষ অভিনন্দন। তো এই যে দলটা দাঁড়িয়ে গেছে, এক্সপার্টরা দাঁড়িয়ে গেছে আমাদের সরকারের ভিতরে, ওনারা এখন এই একই জিনিস রিপিট করে কপি পেস্টের মতো করে আগামী 5-7 বছরে আমাদেরকে অনেকগুলা, আশা করছি আমাদেরকে অনেকগুলা এফটিএ বা ইপিএ উপহার দিতে পারবেন। এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে আমাদের ব্যবসায়ী সম্প্রদায় যেই ভয়টা পান যে এলডিসি গ্র্যাজুয়েশন হলে আমাদের ফ্রি মার্কেট অ্যাক্সেসের কী হবে, এই জিনিসগুলো কিন্তু যখন ইপিএ সাইন হয়ে যাবে বা এফটিএ সাইন হয়ে যাবে, এই সমস্যাগুলো থেকে আমরা সরে চলে আসবো। আর শেষ একটা পয়েন্ট বলতে চাই যে এই ইপি হলে আসলে আমরা কি দেখতে পাবো সামনে। তো আমি তো অবশ্যই আশা করছি যে বিনিয়োগের পরিমাণটা অনেক বৃদ্ধি পাবে, এবং বিনিয়োগের পরিমাণটা আপনি যদি জাপানিজ ইনভেস্টমেন্ট আমাদের এলাকায় আমাদের দেশে দেখেন, তাহলে এটা খুবই স্পেসিফিক দু একটা ইন্ডাস্ট্রিতে সীমাবদ্ধ ছিল। অল্প কিছু ম্যানুফ্যাকচারিং এবং তার বাইরে এনার্জিতে আমরা অনেক ইনভেস্টমেন্ট দেখেছি। বাট এই যেগুলো খাতকে কাভার করা হয়েছে, আমরা আশা করছি সামনে আমরা লজিস্টিক্স খাতে, আমরা ইলেকট্রনিক্স খাতে, অটোমোবিল খাতে, যেটা নিয়ে সবসময় কথা বলা হয় জাপানিজ অটোমোবিল ইন্ডাস্ট্রি ইজ ভেরি বিগ, কিন্তু তারা বাংলাদেশে ওরকম বড় করে ইনভেস্ট করেনি। আইটি এবং ডিজিটাল সার্ভিসেস খাতে, যেসব খাতে জাপানিজরা অনেক অনেক এগিয়ে আছে, তারা ওইসব খাতে আমাদের কাছে তাদের টেকনোলজিটা নিয়ে আসবে, টেকনোলজি ট্রান্সফার হবে, এবং আমাদের সেই সাথে আমাদের দেশের কর্মসংস্থান হবে। তো সেই আশা করছি, এবং এগেন আবারও বলছি যে কমার্স মিনিস্ট্রিকে অনেক অভিনন্দন যে ওনারা এটা শেষ করেছেন এবং একটা এক্সাম্পল সেট করেছেন। আমার মনে হয় যে ভবিষ্যতে কমার্স মিনিস্ট্রি যারা কাজ করবে তাদের জন্য, ভবিষ্যতে সরকারে যারা আসবেন তাদের জন্য, যে খুব দ্রুততার সাথে বাট একইভাবে এফিসিয়েন্সি নিয়ে এবং ভালোভাবে কিভাবে একটা ইপিএ সম্পন্ন করা সম্ভব। সো আমরা আশা করি যে এটার রিপিটেশন আমরা আগামী কয়েক বছর আবারও দেখতে পাবো।